নমস্কার বন্ধুরা, আজকে অপশনস ইন ইন্ডিয়ার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আলোচনা করব হোম লোন নিয়ে। আপনারা জানেন হোম লোনটা প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন, নিজের একটা বাড়ি বানাবে বা ফ্ল্যাট কিনবে, তার জন্য তাকে একটা আইডিয়ালি লোন নিতে হবে, সেটা হচ্ছে হোম লোন। আর যদি আপনার জমি থাকে তাহলে কী হবে, আপনি কনসেশন লোন নেবেন আপনি তারপর বাড়ি বানানোর জন্য। তা আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ত্রিশিত গঙ্গোপাধ্যায়। ভীষণ ভালো কনসেপ্ট লোনের, ও একটা ব্যাংকের সাথে আছে, আমি কি নাম বলতে পারি, HDFC সেলসের সাথে আছে, ইজ এ ম্যানেজার ইন HDFC সেলস। দেখে ওটা, আমাদের চ্যানেলটাও দেখে, মানে কোঅর্ডিনেট করে আমাদের যত কেস হয়। তো আমি ত্রিশিতকে আজকে অনুরোধ করব যে ত্রিশিত আমাদের আজকে হোম লোন, বিশেষ করে HDFC থেকে যারা নিতে চায় তারা কি করে নেবে, তাদের কি ক্রেডিট ক্রাইটেরিয়া কি আছে সেগুলো ডিটেলসে বলবে। আলাপরিজি চরিত্র শীত। নমস্কার সবাই, আমি ত্রিশিত গঙ্গোপাধ্যায়। আমি HDFC ব্যাংকের পক্ষ থেকে অপশনস এন্ড আইডিয়াসে এসেছি। আজকে আপনাদের সাথে কিছু বেসিক হোম লোনসের ব্যাপারে কিছু ইনফরমেশন দেব, যাতে আপনাদের হোম লোন নেওয়ার সময় যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের ডিসিশন মেকিংটা যতটা ইজিয়ার আর ওয়েল ইনফর্মড হয় সেটারই চেষ্টা করব। ত্রিশিত, আমরা আগে জানতে চাই যে HDFC ব্যাংক থেকে যে হোম লোন হয় সেটা কতদিনের মধ্যে প্রসেস করা হয়? হোম লোন প্রসেস করা হয় ডিপেন্ডিং অন দ্য ফাইল, বাট কম্পেয়ার টু আদার কম্পিটিটরস আমাদের প্রসেসটার একটা ইউনিক ইউএসপি আছে, ইট ইজ এন্টায়ারলি ডিজিটাইজড। আজকের দিনে অন্য স্পেশালি পাবলিক সেক্টর ব্যাংকস, যেখানে আপনাকে হার্ড কপি অফ ডকুমেন্টস, মাল্টিপল সিগনেচার্স অন অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম করতে হয়, সেই হ্যাসেলটা আজকে HDFC তে নেই। আপনার অনলাইন পোর্টালে লগ ইন হয়, এভরিথিং ইজ ফিল্ড আপ দেয়ার either by the customer or by the concerned relationship manager. Only soft copy of basic documents, যেমন আপনার প্যান কার্ড, আধার কার্ড, আপনার সাথে যদি কোনো কো-ওনার থাকেন ইন দ্য প্রপার্টি তো তাকেও লোনে আসতে হয়, ইটস আ বেসিক RBI নর্ম। তো সেইখানে তার প্যান কার্ড আর আধার কার্ড। এবার ডকুমেন্টেশনে তিন ধরনের ডকুমেন্টেশন হয়, বেসিক্যালি তিন ধরনের কাস্টমার হয় কোনো হোম লোনের ক্ষেত্রে। একজন যিনি স্যালারিড আছেন, যিনি মান্থ অন মান্থ স্যালারি আর্ন করেন, তার কিছু ডিফারেন্ট টাইপ অফ ডকুমেন্টেশন হয়। আরেকজন আছে দ্যাট ইজ এ সেলফ এমপ্লয়েড প্রফেশনাল, যেমন ডক্টরস, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, কস্ট অ্যাকাউন্টেন্টস বা আপনার আর্কিটেক্ট। তৃতীয় ধরনের আমাদের কাছে যে কাস্টমার হয় দ্যাট ইজ এ সেলফ এমপ্লয়েড নন প্রফেশনাল। দিস ইজ দ্য এক্সাক্ট টার্ম ফর ইট, বা যেটা আপনার বলা যেতে পারে ব্যবসায়ী প্রোফাইল, যাদের বিজনেস আছে নিজস্ব, আইদার আ প্রোপ্রাইটারশিপ ফার্ম অর আ পার্টনারশিপ ফার্ম। সেলফ প্রফেশনাল, সেলফ এমপ্লয়েড বলতে তো ব্যবসায়ী বোঝাচ্ছে কি? সেলফ এমপ্লয়েড নন প্রফেশনাল। নন প্রফেশনাল সেলফ এমপ্লয়েড না, একটা বিজনেস করছে, ধরুন যে একজন, ধরুন একটা পার্টনারশিপ কোম্পানি বা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা একটা প্রপারশিপ কোম্পানি আছে, সে কি এই ক্যাটাগরিতে পড়বে না সে ব্যবসায়ী ক্যাটাগরিতে পড়বে? যে কাজ, যার নিজস্ব বিজনেস আছে, বি ইট আ প্রোপ্রাইটারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্ম অর আ প্রাইভেট লিমিটেড কোম্পানি, তিনি যদি পার্টনার হন ইন দ্য পার্টনারশিপ ফার্ম, তিনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ডিরেক্টর হন, দ্যাট ইন্ডিভিজুয়াল উইল বি ট্রিটেড অ্যাজ আ সেলফ এমপ্লয়েড নন প্রফেশনাল। ওকে। সেলফ এমপ্লয়েড প্রফেশনাল পিওরলি যিনি ডাক্তার, MBBS ডাক্তারের ক্ষেত্রে যিনি MBBS করেছেন অ্যান্ড হি ইজ ইন দ্যাট প্রফেশন অ্যান্ড হি ইজ প্র্যাকটিসিং অ্যাজ আ ডক্টর, তাকে উইল ট্রিট অ্যাজ এ সেলফ এমপ্লয়েড প্রফেশনাল। বা যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছে, হ্যাজ পাসড আউট, হি ইজ ইন দ্যাট প্রফেশন, হি ইজ ওয়ার্কিং অ্যাজ আ ফুল-ফ্লেজড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হি উইল বি ট্রিটেড অ্যাজ আ সেলফ এমপ্লয়েড প্রফেশনাল। যিনি আর্কিটেকচার নিয়ে পাস আউট করেছেন and he is practicing in that particular field, he will be treated as a self-employed professional. যদি এনাদের তিনজনের মধ্যেই যে maybe someone has done their MBBS but is in a different field of work that is not related to to his degree or her degree, সেক্ষেত্রে he or she will be treated as either a if the doctor is working somewhere as an employee, like in a hospital, then will he come under the self-employment professional category, or as a salaried? He will come along as a salaried individual. Okay. If he has his own chamber working, then he will be treated as a self-employed professional.
ওকে, আচ্ছা তিনটে ক্যাটাগরিতে আমাদের কি দেয়ার ইজ এনি আই মিন রেট অফ ইন্টারেস্ট, এনি ডিফারেন্স অফ দ্য রেট অফ ইন্টারেস্ট? রেট অফ ইন্টারেস্ট জেনারেলি আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে কম্পেয়ার টু আদার ব্যাংকস। আপনারা যখনই কোনো আজকের দিনে ইটস আ জেনারেল inclination of most customers to go with a PSU banks. However, আপনারা যদি কখনো কোনো লোন, কোনো আপনার যদি কলিগ বা ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার লোন, আমি এখানে একটু আটকাচ্ছি। আপনি যে বললেন যে একটা কথা যে পিএসইউ ব্যাংকে যেতে চায়, এটা কারণটা কি? PSU ব্যাংকে অনেকে, আমরা তো মোস্টলি অ্যাকাউন্ট খুলি সব প্রাইভেট ব্যাংকে, কারণ পিএসইউ ব্যাংকে যেতে চায় এটা ওয়াই? এটা হচ্ছে অ্যামাউন্ট লেভেল অফ কমিটমেন্ট। একটা অ্যাকাউন্ট খোলা একটা প্রাইভেট সেক্টর ব্যাংকে, যেটা জেনারেলি উই ফিল ইজ আ কাস্টমার পারসেপশন, যেটা হচ্ছে ওনারা দে ফিল কমফোর্টেবল, দ্য প্রসেস ইজ স্মুদার অ্যান্ড দের ইজ নট মাচ ইনভেস্টমেন্ট অন পার্ট অফ দ্য কাস্টমার। এবার when it comes to a home loan or a loan against property, then there is a considerable amount of investment, a trust factor যেটা থাকে কাস্টমারের, সেইটা কাস্টমারকে ইনভেস্ট করতে হয় in the bank in front of them। সেইখানে প্রাইভেট সেক্টর ব্যাংকসের ক্ষেত্রে পিএসইউ ব্যাংকসের কাস্টমারদের একটা ট্রাস্ট ফ্যাক্টর বেটার থাকে। হাউএভার, কিরকম ট্রাস্ট ফ্যাক্টর? I will get a better rate of interest. There are no hidden charges in a PSU banks which may be there in a private sector. সত্যি না এটা মিথ? There are no hidden charges. Any charge that is levied by any bank, be it a PSU bank or a private sector bank. No. I just want to know that since you are telling that the customer has a perception that in the private sector bank has got some hidden charges, whereas for the PSU bank there is no charges. Exactly. So is it a true fact or is it a myth? There is no see, there are charges. It is factual. There are certain charges which are already mentioned at the time of signing of loan agreement, which is the same for any bank, be it a PSU, be it a private sector bank, because there are certain guidelines which all banks have to follow as per RBI, and there are certain charges that are levied accordingly. So there is nothing hidden or any extra charges that are levied on the customer. If the customer is there is an EMI is not repaying his loan his or her loan regularly, then there are certain charges. That is same for any bank, be it a PSU bank or a private sector So bank. you mean to say that it is a myth? It is not true? It is It's a perception, wrong perception. It's a of wrong customer. perception. It is a wrong perception. Because we have also seen that whenever we are approaching any customer, they are looking for some bank. Though we are a channel partner of SBI, LIC Housing Finance, but Exactly. still they want to prefer the PSU bank over the private sector bank because they tell that the interest is high. But the interest is not high. It's all everywhere. It's the same thing. I would like to speak about the rate of interest part. Why? Incidentally we were having a discussion today in the morning. আজ সকালে আমরা টিম হাডল আমরা ডিসকাশন করছিলাম about how to how to approach our competitors in the market. কিভাবে? কারণ অনেকেই বলে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রেট অফ ইন্টারেস্ট আপনাদের চেয়ে কম, বা LICHFL এর রেট অফ ইন্টারেস্ট আপনাদের চেয়ে কম। একটা জিনিস, আপনারা কখনো স্যাংশন লেটার যদি আপনার ফ্রেন্ডস বা কলিগস বা ফ্যামিলি মেম্বার্স লোন নিয়ে থাকেন, নোটিস করবেন যে ওনারা কিন্তু দে আর অফারিং আ ডিসকাউন্ট, যেটার রেপো রেট আছে, দে পুট আপ দ্য স্প্রেড, তারপর থেকে সেইখান থেকে ডিসকাউন্ট দিয়ে আপনাকে রেট অফ ইন্টারেস্টটা প্রোভাইড করছে। এবার সেই ক্ষেত্রে যদি আপনাকে ডিসকাউন্ট দিয়ে প্রোভাইড করছে, ডিসকাউন্ট দেওয়ার অর্থটা হচ্ছে ডিসকাউন্টটা ক্যান বি উইথড্রন অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। সেইখানে আপনার PSU ব্যাংকসের আপনি যদি স্যাংশন লেটার খুব খুঁটিয়ে দেখেন, আর ডিসকাউন্ট ক্যান অলওয়েজ বি উইথড্রন। হয়তো আপনি দেখলেন 6.5, তার উপর 2.65% আপনার স্প্রেড আছে, সেইখানে আপনার দ্যাট কামস টু 9.15%, সেইখান থেকে হয়তো PSU ব্যাংক আপনাকে 0.80% এর একটা ডিসকাউন্ট দিচ্ছে, বাট দ্যাট ইজ अगेन আ ডিসকাউন্ট। দে ডোন্ট গিভ 8.80, সে 0.60, সেইখানে that is a discount, that is not a rate of that is not your actual rate of interest. হয়তো first 3 months that discount is available, next down the line that discount might not be available, they may reduce the discount. Jena, suppose somebody is coming to us or you, they are looking for a home loan. yes, What is the advantage and disadvantages between two different category of bank, like say HDFC or any PSU bank? Where the customer should, if the customer is getting from both the places, where he should get, and he will or she will have the best of
out of the, I mean, See, being a representative of HDFC, I will always ask a customer to prefer HDFC over over anybody. Leave HDFC. I'm talking the private sector bank like ICICI, HDFC, ICICI, similar sort of a thing, or any private IndusInd Bank, AES Bank, all the private sector banks one side and the PSU another side. I think it is we have been always dividing banks as per private sector and as per public sector. But I think কাস্টমারদের ডিসাইড করা উচিত দেয়ার ফাইন্যান্সিয়ার বেসড অন দেয়ার নিডস। আজকের দিনে কাস্টমারদের একটাই জিনিস দেখার বিষয়, আমার রেট অফ ইন্টারেস্ট কত পাচ্ছি, হোয়াট ইজ দ্য প্রসেসিং ফি দ্যাট আই হ্যাভ টু বেয়ার ফর দিস লোন, আর আমার হ্যাসেল ফ্রি অপশনটা কোথায় আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে পিপল শুড মেক আ ডিসিশন। আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি হোম লোন নিতে চায় সাধারণত হাজব্যান্ড ওয়াইফ অ্যাপ্রোচ করে 50 to 60% of the time. Both are working. Both do not have time to come to a branch and do paperwork, submit paperwork, do document signing. সেইখানে কিন্তু কাস্টমারের মাথায় ধ্যান দেওয়া উচিত আমার রেট অফ ইন্টারেস্টও ভালো চাই, I need a competitive rate of interest, I need a competitive processing fee, processing fee, আর আমার প্রসেসটা হ্যাসেল ফ্রি হওয়া চাই। সেই জায়গায় দাঁড়িয়ে among other banks HDFCর কিছু প্লাস পয়েন্ট আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের, অ্যাজ আই সেড ইন দ্য বিগিনিং, আমাদের প্রসেসটা হচ্ছে অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ অফ লগ ইন ইজ কমপ্লিটলি ডিজিটাইজড। আমাদের কোনো পেপার ওয়ার্ক লাগে না, এভরিথিং ইজ অন সফট কপি, be it your PAN card, be it your Aadhaar card. In fact, our process is so smooth, আপনাকে ব্যাংক স্টেটমেন্টও বার করতে হয় না। In our login process, there is a portal called Anumati. সেই থ্রুতে উইথ জাস্ট অ্যান ওটিপি ফ্রম ইউ, যেটা আপনি নিজেরাও করতে পারেন বা আপনার আরএম যদি আপনাকে অ্যাসিস্ট করে সেও করে দিতে পারে, আপনার ব্যাংক স্টেটমেন্ট অটোমেটিক্যালি ফেচ হয়ে যায়। সেই জায়গায় আপনাকে কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্টে কোনো আপনাকে প্রিন্ট আউট রাখতে হয় না, বা আপনার যে আরএম থাকবে অন্য ব্যাংকে যেটা হয় প্রিন্ট আউট রেখে দিতে হয়, সেটাকে সেলফ অ্যাটাস্টেড করতে হয়, তারপরে ওটা জমা হয়, তারপরে প্রসেস হয় ফাইল। সেই জায়গায় ইটস আ বিগ প্লাস পয়েন্ট আপনাদের জন্য, কাস্টমারদের জন্য, as far as HDFC goes. Now other banks to certain extent এটাকে কিছুটা নিজেদের সিস্টেমে এনেছে, মোস্টলি প্রাইভেট সেক্টর ব্যাংক, বাট PSU ব্যাংকসও আজকের দিনে দাঁড়িয়ে দ্য প্রসেস ইজ সাচ, পেপার ওয়ার্ক ইটস ভেরি লেন্দি আর অনেক টাইম কনজিউমিং ব্যাপার, প্লাস আপনার পেপার ওয়ার্ক। বলছো যে আমরা যদি প্রাইভেট সেক্টর আর গভর্নমেন্ট সেক্টর ব্যাংকের যে মেইন ডিফারেন্স যদি আমরা বলি, দ্যাট ইজ ইউর সার্ভিস লেভেল, এক্স্যাক্টলি, লাইক সার্ভিস লেভেল। কারণ রেট তো লোকে দেখতেই পাচ্ছে, রেট অফ ইন্টারেস্ট, and I think that everywhere the rate is the same. Rate of interest, top notch private sector and top notch PSU, the rates are more or less the same. Rates are more or less the same. আমাদের HDFC তে স্পেসিফিক্যালি বেনিফিটটা হচ্ছে আপনাকে যে রেট অফ ইন্টারেস্টটা প্রোভাইড করা হচ্ছে, দ্যাট ইজ বেসড অন ইউর সিভিল স্কোর অ্যাজ অন ডেট when you are applying for the loan. আপনার সিভিল স্কোর যদি it is within our criteria, if it is on the higher end, say 780 or above, আপনি বেস্ট রেট অফ ইন্টারেস্টটা পাবেন, and you will এটা আমাদের রেট অফ ইন্টারেস্টটা দেওয়া হয় very judiciously based on your caliber, based on your credit score, not আপনার ক্রেডিট স্কোর বা আপনাকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি না কোনো, আপনার যেটা সিভিল স্কোর, আপনার যেটা ক্রেডিট স্কোর সেই অনুসারে দিচ্ছি, which is I think is far more justified than giving a customer a flat discount, যেটা পরবর্তীকালে ব্যাংক নিজের ইচ্ছা মতন উইথড্র করে নিতে পারে। আচ্ছা, এবার আমরা বোঝা গেল এটা। এবার আমরা বলো যে আমাদের যে সারোগেট প্রোগ্রাম তোমাদের একটা এক্সিস্ট আছে শুনেছি, আমাদের সারোগেট সেটা কি আছে? আমাদের ব্যাংকিং সারোগেট আছে, আমাদের জিএসটি সারোগেট প্রোগ্রাম আছে, আমাদের এই দুটো হচ্ছে আমাদের মেইন সারোগেট প্রোগ্রাম যেটার উপর আমরা কাজ করি। এটা সারোগেট প্রোগ্রামস জেনারেলি অ্যাপ্লিকেবল। ফার্স্ট অফ অল, সারোগেট প্রোগ্রাম কাদের জন্য অ্যাপ্লিকেবল হয় আমরা আগে সেটা বোঝা উচিত। It is not for salaried people, it is only for self-employed non-professional, যারা বিজনেস পারসন আছে তাদের জন্য। ব্যাংকিং সারোগেটটা জেনারেলি আমরা যেটা দেখি, কারোর হয়তো ইনকাম আইটিআর যেটা ফাইল করেছে সেখানে সাফিসিয়েন্ট ইনকাম নেই কম্পেয়ার টু দ্য লোন দে আর লুকিং ফরওয়ার্ড টু।
সেই জায়গায় আমরা ওনার ব্যাংকিং ট্রানজাকশনটা দেখি, সেখানে ওনার কারেন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্টে কীরকম ট্রানজাকশন হচ্ছে, হাউ মাচ ব্যালেন্স, অ্যাভারেজ ডেইলি ব্যালেন্স ওনার কীরকম থাকছে ওভার দ্য লাস্ট 12 মান্থস, সেই থেকে আমরা ডিডিউস করি যে এনার কতটা ইএমআই পেয়েবলের ক্ষমতা আছে। এইখানে ব্যাংকিং সার্টিফিকেটে একটা বিউটিফুল সুবিধা আছে। সাপোজ ধরুন আপনার জেনারেলি কোনো সাপোজ ধরুন আপনাদের কারোর কোনো লোন চলছে অলরেডি। এবার লোন চললে সাধারণত কি হয়, ব্যাংক সেটাকে অ্যাজ অ্যান অব্লিগেশন ধরে, ইন ইয়োর ফ্রম ইয়োর ইনকাম সেটা ডিডাক্ট করে নেয়, তারপরে আপনার এলিজিবিলিটিটা ক্যালকুলেট হয়। ব্যাংকিং সার্টিফিকেটে একটা বিউটিফুল জিনিস আছে, সেটা হচ্ছে আপনার যদি ব্যাংকিং আপনার যে ব্যাংক স্টেটমেন্টের থেকে আমরা অ্যাভারেজ ডেইলি ব্যালেন্স ক্যালকুলেট করছি, সেখান থেকে অলরেডি যদি আপনার ইএমআই ডিডাক্ট হয়, দ্যাট উইল নট বি অ্যাডেড ব্যাক টু ইয়োর অব্লিগেশন। এটা একটা খুব সুন্দর সুবিধা। প্লাস বিজনেস প্রোফাইলে জেনারেলি যেটা হয়, পিপল ডু নট শো দ্যাট মাচ ইনকাম ইন দ্যার আইটিআর, ঠিক আছে, সেই জায়গায় বাট দেয়ার অ্যাকচুয়াল বিজনেস ভলিউম ক্যান বি ডিসাইফার্ড ফ্রম দেয়ার ব্যাংক স্টেটমেন্ট। সেইখানে কারুর যদি আজকে ইনকাম এলিজিবিলিটি বাড়ানোর দরকার লাগে টু গেট আ হায়ার হোম লোন অ্যামাউন্ট, সেক্ষেত্রে ব্যাংকিং সার্টিফিকেট প্রোগ্রামটা হেল্প করে। সেম থিং ফর জিএসটিআর, আমরা ওখানে আপনার ইনকাম এলিজিবিলিটি বার করি ফ্রম টার্নওভার দেখে আপনার এলিজিবিলিটিটা বার, এটা একটাই কারণ হচ্ছে সার্টিফিকেট প্রোগ্রামগুলো রাখার, অ্যান্ড অনলি দিস ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর সেলফ এমপ্লয়েড নন প্রফেশনালস, যাতে আপনাদের যে এলিজিবিলিটিটা সেটা বাড়ানো যায়। যেটা আপনার ইনকামটা স্ট্রেট ফরওয়ার্ড ভাবে ক্যাপচার করা যায় না, সেটা থ্রু সার্টিফিকেট প্রোগ্রামস আমরা ক্যাপচার করার চেষ্টা করি। যেটা এই সুবিধাটা আপনি যদি কোনো পিএসইউ ব্যাংকে যান সাধারণত থাকে না। আপনার যে আইটিআর ইনকাম আছে, আপনার সেই বেসিসেই ইউ আর জাজড ইউর এলিজিবিলিটি অ্যান্ড আ লোন ইজ স্যাংশনড। এই আমাদের এখানে এই ফ্লেক্সিবিলিটিটা আছে টু গেট ইনক্রিজ ইউর হোম লোন অ্যামাউন্ট বেসড অন সার্টিফিকেট প্রোগ্রামস। বাহ, আচ্ছা, এখানে তো অনেকগুলো সার্ভিস সেন্টারের মধ্যে ব্রাঞ্চ আছে আমাদের কলকাতায়, অ্যাক্রস কলকাতা অ্যারাউন্ড 11 ব্রাঞ্চেস আছে আমাদের। এখানে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এইচডিএফসি ইজ ভেরি মাচ ফোকাসড অন কাস্টমার সার্ভিস। সেই জায়গায় আপনি যদি কোনো অন্য পিএসইউ বা প্রাইভেট সেক্টর ব্যাংকে যান, সাধারণত আপনাকে ওদের রিটেল অ্যাসেট সেন্টার বা লোন হাব which is a single location for the entire কলকাতা মেট্রোপলিটন এরিয়া, সেখানে গিয়ে আপনার লোন এগ্রিমেন্ট সাইন করানো বা কোনো সময় পার্ট রিপেমেন্ট করা বা foreclosure করা, there is only one location across Kolkata for most banks. HDFCর একটা বিভৎস প্লাস পয়েন্ট আছে, আমাদের across Kolkata 11টা সার্ভিস সেন্টার আছে স্পেসিফিক্যালি ফর হোম লোন প্রোডাক্টস অ্যান্ড লোন এগেনস্ট প্রপার্টি, নট অনলি হোম লোন এগেনস্ট প্রপার্টি অ্যাজ ওয়েল, প্লাস টপ আপ বা হোম রেনোভেশন এগুলোর জন্য। এইগুলো আপনার বাড়ির কাছে যে সার্ভিস সেন্টার আছে সেখানেই ম্যাপ করা হয়, সেখানেই আপনার লোন এগ্রিমেন্ট সাইন করা হয়। পরবর্তীকালে যদি কোনো লোন রিলেটেড কোনো সার্ভিস লাগে, be it a part payment or a foreclosure বা কোনো ডকুমেন্টেশন রিলেটেড কিছু রিকোয়ারমেন্ট থাকে, দ্যাট সার্ভিস সেন্টার ইজ রেডিলি অ্যাভেলেবল। সেখানে আপনার বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে সেখানে আপনার ভিড় হয় না, লাইক আ রিটেল লোন হাব সেন্টার, যেটা মোস্ট ব্যাংকিংয়ে আছে, যেখানে আপনার প্রচুর লাইন পড়ে। বাট আপনার এই সার্ভিস সেন্টারগুলো ছড়িয়ে দেওয়ার আপনার কোনো, ইট ইজ ভেরি মাচ হ্যাসেল ফ্রি। ইউ ক্যান ওয়াক ইন অ্যান্ড জাস্ট avail any service that you wish for your home loan or loan against property. তো এই যে লোনগুলো হয়, লোনগুলো মেইনলি এখন কোথায় হচ্ছে? কলকাতায় হচ্ছে, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, কোন দিকে বেশি হচ্ছে? হোম লোন আমাদের কলকাতায় it is doing very well. We are doing very well in Kolkata. We are one of the largest lenders month on month in Kolkata. আমাদের most of the projects across Kolkata, be it for Cat A developer বা Cat B developer, there is even before they are launched, they are approved by us. They actually builderরা আমাদের কাছে আসে
to get it approved. আমাদের জেনারেলি অনেক পিএসইউ ব্যাংকসে যেটা হয়, দে হ্যাভ টু গো অ্যান্ড অ্যাপ্রোচ, যেখানে আমাদের থেকে প্রজেক্টটা অ্যাপ্রুভ করান। হাউএভার এইচডিএফসির কাছে কিন্তু বিল্ডাররা নিজে আসে টু গেট ইট অ্যাপ্রুভড। কেন আসে? কারণ আজকের দিনে প্রজেক্ট অ্যাপ্রুভড হলে ইট ইজ ভেরি ইজিয়ার ফর দেম টু গেট দ্য ফাইন্যান্সিং ডান। কোনো কাস্টমার একটা পিএসইউ ব্যাংকের থেকে ফাইন্যান্সিং করানো হচ্ছে, এটা আজকে এইচডিএফসি থেকে করানোর প্রসেসটা ইজ ভেরি স্মুথ। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার, ইফ ইউ আর লুকিং টু পারচেজ আ প্রপার্টি আন্ডার কনস্ট্রাকশন আর আপনার ফাইন্যান্সিং দরকার, দের ইজ অলওয়েজ আপনার এক একটা ডিমান্ডের এগেনস্টে ব্যাংক ফান্ড রিলিজ করে। এখানেও এইচডিএফসি হ্যাজ আ প্লাস পয়েন্ট ওভার আদার ব্যাংকস। এন্টায়ার প্রসেস ইজ অ্যাগেইন ডিজিটাইজড। আপনার একটা পোর্টাল থাকবে, ইউ ক্যান লগ ইন টু ইট এনি টাইম। আপনার ডিমান্ড সিম্পলি আপলোড করতে হবে, রেকুইজিট বিল্ডারের যে ডকুমেন্টস আছে সেগুলো আপলোড করতে হবে, সেগুলো আপলোড করাতে আপনার ডিসবার্সমেন্ট রিকোয়েস্ট পুট ইন করতে হবে, and the disbursement gets processed. Builder receives a fund transfer, also a confirmation যে কোন কাস্টমারের এগেইনস্টে ফান্ডটা এসছে, which is not given by any private banks. সেটা একটা বিভৎস বড় প্লাস পয়েন্ট, বিকজ ইট মেক্স communication between builder, customer and bank transparent. তো এখানে যে অভিজ্ঞতাটা এইচডিএফসি কাস্টমারদের ওভারঅল স্যাটিসফ্যাকশন লেভেল কীরকম? সবাই খুব নিশ্চয়ই খুশি? নিশ্চয়ই কাস্টমার স্যাটিসফ্যাকশন আমাদের 90 to 95% customers are satisfied with their service. We can't satisfy every customer, obviously. At the end of the day we try our best, but সবার তো হয় না, but customer satisfaction 90 to 95% is good. আর স্যাটিসফ্যাকশন হওয়ার আরেকটা বড় প্লাস পয়েন্ট ইজ আওয়ার প্রসেস। ইট ইজ ভেরি ইজি। আজকে কেউ কলকাতায় বসে কেউ অন্য জায়গায় প্রপার্টি পারচেজ করে ইন অ্যানাদার স্টেট, ইট ইজ এক্সট্রিমলি ইজি, যেটা সাধারণত ইজ নট দ্য সেম ফর আদার ব্যাংকস। সেখানে ইট ইজ prudent to go to that city where you're purchasing the property and take the financing from there. HDFC process and the entire thing is so smooth, আপনাকে সেই হ্যাসেলটা ফেস করতে হয় না। ওকে, আরেকটা জিনিস আমার যেটা জানার খুব ইচ্ছে ছিল, যে এখন যে প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে যে বিজনেস, আমি ক্যালকাটাকে বলছি, নাম্বার ওয়ান কে এখন প্রাইভেটে হোম লোনে? হোম লোনের নাম্বার ওয়ান বাই আ লার্জ মার্জিন ইজ HDFC. It's not something I'm not blindly bragging about it. The number speaks for itself. Not only in Kolkata, pan India, HDFC is the leading lender, and many innovations in mortgage lending has been brought by HDFC only. People have learned from us and copied us and expanded their business. Even PSU banks as well. আর কিছু স্পেশাল কোনো কাস্টমারদের ডকুমেন্ট নিয়ে, মানে কত টাকা মাইনে হলে স্যালারি, মানে হলে কত লোন? আমাদের বেসিক হচ্ছে আমাদের 25,000 টাকা গ্রস স্যালারি হতে হবে, তাহলে আমরা, দ্যাট ইজ আওয়ার স্টার্টিং পয়েন্ট। সেখানে উই ক্যান অব্লিগেট আপ টু 30% of your total of your gross salary to as your EMI obligation. That includes everything. আপনার হোম লোনের EMI, তার সাথে যদি আপনার পার্সোনাল লোন বা কোনো কার লোন চলে, দ্যাট ইজ অলসো ইনক্লুডেড। সেখান থেকে আপনার, দ্যাট ইজ আওয়ার এলিজিবিলিটি স্ট্রাকচার। আর যদি বিজনেস করে কত টার্নওভার লাগবে আইটিআর? বিজনেস করে টার্নওভার আইটিআর এরকম কোনো মিনিমাম ক্রাইটেরিয়া বা কিছু নেই। ইট ডিপেন্ডস অন দ্য লোন অ্যামাউন্ট। উনি কত চাইছেন টার্নওভারের কোনো, মানে দের ইজ নো মিনিমাম রিকোয়ারমেন্ট কিছু নেই আমাদের। ট্রেড লাইসেন্স কত দিনের লাগবে? ট্রেড লাইসেন্স আমাদের 3 বছরের লাগে। হ্যাঁ, এখানে আরেকটা প্রোডাক্ট নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। দের ইজ আ প্রোগ্রাম কল্ড রিচ। রিচটা কি? রিচ ইজ আ প্রোগ্রাম ওয়ের, যেখানে আমার কাস্টমারের সব ডকুমেন্টস থাকে না। অনেকের, বিকজ আমাদের পেপার ওয়ার্ক ইজ ভেরি লেন্দি অ্যান্ড অল,
মানে গভর্নমেন্ট পেপার ওয়ার্ক টু গেট ইট ডান ইজ ভেরি লেন্দি, তো সেক্ষেত্রে সবসময় কাস্টমার পক্ষে সম্ভব হয় না টু হ্যাভ এভরি ডকুমেন্ট ইন অর্ডার। সেই জায়গায় উই অলসো ফান্ড দোজ কাস্টমার যেখানে কোনো ব্যাংক কোনো যেখানে কোনো স্যালারিড কাস্টমার যার পিএফ ডিডাকশন হয় না, কোনো সেলফ এমপ্লয়েড কোনো বিজনেসম্যান যার জিএসটি রেজিস্ট্রেশন করানো নেই, যার কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করেন না, হয়তো বিজনেসটা স্টার্ট হয়েছে করা হয়নি বা কিছু ফর সাম রিজন অর দি আদার ওনার লাস্ট 2 ইয়ার্সের কারেন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট নেই, ফেয়ার এনাফ, কোনো অসুবিধা, অনেক ব্যাংকই বলবে আমরা করবো না, বাট এইচডিএফসি উইল ডু ইট। এইচডিএফসি আপনার সেইখানে ফান্ডিং করবে, সেখানে আপনার হ্যাঁ অবভিয়াসলি দেয়ার উইল বি সার্টেন রেস্ট্রিকশনস এই প্রোগ্রামে কাস্টমারের ওপর যে কতটা ফান্ডিং হবে কি হবে না, বাট উই উইল ফান্ড। রেট অফ ইন্টারেস্ট একটু স্লাইটলি বেশি অন দ্য হায়ার সাইড থাকবে, বাট উই উইল ফান্ড। প্রসেসিং ফি অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট একটু বেশি থাকে, বাট উই ফান্ড দোজ কাস্টমার্স, অ্যান্ড দ্যাট টু ফর আ টেনিওর অফ আপ টু 20 ইয়ার্স, যেখানে অনেক ব্যাংক ফান্ডই করতে চাইবে না। অ্যান্ড ইনফ্যাক্ট আপনি হয়তো ইউ ক্যান অ্যাপ্রোচ আদার প্রাইভেট সেক্টর ব্যাংকস with who may have a similar product, but as far as rate of interest goes, our product will we will offer a lower rate of interest even in this product. তো আমরা আমাদের ডিসকাশনের একটা শেষ দিকে চলে এসেছি। তো এমন কিছু আছে কি এইচডিএফসি ব্যাংকে যেটা অন্য কোনো ব্যাংকে নেই, যেখানে কাস্টমাররা এখান থেকে প্রেফার করবে, বা এমন কোনো কাস্টমার সেগমেন্ট আছে যেখানে অন্য ব্যাংক লোন দিচ্ছে না, বা কোনো ফিনটেক কোম্পানি এনবিএফসি লোন দিচ্ছে না, সেখানে এইচডিএফসি লোন দিচ্ছে, এমন কিছু আছে? আমাদের যারা যারা কাস্টমার আমাদের যেরকম কাস্টমার আমরা ফেস করি, আমাদের একটা বিগ ইউএসপি হচ্ছে সার্ভিস, কাস্টমার সার্ভিস। বিকজ হোম লোন prospective customer can approach multiple banks, but at the end of the day customer should choose that bank who is ready to give him or her the best service. আজকের দিনে দাঁড়িয়ে in such a hectic world, in such a সবাই আজকে সার্ভিস হোল্ডার আছে, সবাই everyone is running, তো সেই জায়গায় you need a banker who will run for you. আপনাদের যাতে যতটা কম হ্যাসেল নিতে হয় to get your home loan process, because home loan as always is a documentation heavy process, be it from legal search, technical valuation, eligibility calculation, documentation করানো, এগুলো ইটস আ লেন্দি প্রসেস। সেই জায়গায় কাস্টমারের দাঁড়িয়ে কিন্তু দেখা উচিত আমার কোথায় কম হ্যাসেল হচ্ছে, আমার কোথায় কম প্রবলেম হচ্ছে, আর নট অনলি ইনিশিয়াল লগ ইনের সময় বাট অলসো আফটার ডিসবার্সমেন্ট স্যাংশন আমার সার্ভিস নিয়ে কোনো ইস্যু হচ্ছে কিনা। অবভিয়াসলি রেট অফ ইন্টারেস্ট ইজ আ বিগ ফ্যাক্টর, বিকজ হোম লোন তো নেওয়া হয় না 5 বছরের জন্য, টেনিওরটা জেনারেলি কাস্টমাররা নেয় ফর আ পিরিয়ড অফ 10 to 15 ইয়ার্স। সেই জায়গায় দাঁড়িয়েও আজকের দিনে অ্যান্ড নট অনলি আজকের দিনে, ইভেন ইন দ্য পাস্ট, এইচডিএফসি হ্যাজ অলওয়েজ প্রোভাইডেড দ্য বেস্ট রেট অফ ইন্টারেস্ট ইন দ্য মার্কেট। সেই জায়গায় তো সেইখানে আই থিঙ্ক customer can choose HDFC and should choose HDFC কারণ customer service is excellent, documentation issues are non-existent almost, and rate of interest and obviously processing fee, those are a big plus point আজকের দিনে দাঁড়িয়ে আমাদের compared to our competitors. তো বন্ধুরা, আপনারা জানলেন যে এইচডিএফসি ব্যাংকে যে হোম লোন আছে তার পজিটিভ অ্যাসপেক্টগুলো। তো আপনাদের যদি আরও কিছু ডিটেলস থাকে, দরকার থাকে জানার, আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, আমাদের সাথে ডাইরেক্ট কানেক্ট করতে পারেন। নাম্বারটা আমাদের ভিডিওতেই আপনি পেয়ে যাবেন। আর সিসি তো আছে, যদি কোনো দরকার হয় আমরা কানেক্ট করিয়ে দেবো। আমরা এইচডিএফসির চ্যানেল পার্টনার ফর হোম লোন অ্যান্ড লোন এগেন্সট প্রপার্টি, তো দুটোই আপনারা পাবেন। অ্যান্ড কমার্শিয়াল প্রপার্টিজ আছে, কমার্শিয়াল প্রপার্টি পারচেজ যদি আপনারা করতে চান, মানে কোনো কমার্শিয়াল দোকান, গ্যারেজ বা ওয়ার্কশপ, গোডাউন, we do fund সব রকম আপনারা আসবেন, এবং এইচডিএফসি ভালো রেটে দেয়, প্রফেশনাল সার্ভিস। ঠিক আছে, তো আপনাদের দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।